মুতাআররিফ ইবনে আব্দুল্লাহ নামক বুজুর্গ একজন ব্যক্তি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একজন যুবকের সাথে সাক্ষাৎ, ওনার নাম হলো মুহাল্লাব। যুবককে এমনভাবে চলতে দেখতেছেন যে তিনি অহংকারী হয়ে আঁকাবাঁকা ভাবে পা ফেলাচ্ছে, জোরে জোরে পা ফেলাচ্ছে, মানে এমন ভাবে হাঁটতেছে, স্পষ্ট অহংকারী হয়ে সে হাঁটতেছে, এটা বোঝা যায় তার হাঁটা দেখে। মুতাআররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডাক দিয়ে বলছে, যুবক, এত অহংকারী হয়ে কেন চলাফেরা করছো, এত দাম্ভিকতা নিয়ে কেন চলাফেরা করছো? উনি মুতাআররিফ ইবনে আব্দুল্লাহকে দেখেই তিনি রাগান্বিত হয়ে গেছেন। উনি বলছে, আপনি আমাকে চেনেন? আমাদের মধ্যে কিন্তু এইরকম কমন ডায়লগ আছে, একটু 19-20 হইলেই তুমি আমারে চেনো, আমি কে? তুমি আমারে চেনো, আমি কে? এই কথা তারা বলে। স্পষ্ট আপনি ভেবে নেবেন যে ও খুব বড় কিছু নয়, হয়তোবা স্থানীয় কোনো মেম্বার অথবা চেয়ারম্যানের চামচা ছাড়া অন্য কিছু নয়। কারণ চামচা ছাড়া আমি কে এই কথাটা কোনো ভদ্র মানুষ, রুচিশীল মানুষ, কোনো সভ্য মানুষ কখনো আমি কে বলে অন্য মানুষ এটা যে পরিচয় দিতে চায় না। কথা কন ঠিক কিনা? যারা পাতি নেতা, যারা চামচা, এরাই আমি কে, তুমি আমাকে চেনো, আমি কে, এই কথাটা বলে পরিচয় দিতে চায়। মুতাআররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শুনছে আমাকে বলছে যে আমি কে, তখন উনি বলছে, তুমি কে? আমি তোমাকে চিনি। উনি অবাক, আপনি আমারে চেনেন কেমনে? তখন শুরুও চিনি, শেষও চিনি, বর্তমানও চিনি। উনি আরো অবাক হয়ে গেছেন, আপনি আমার শুরু জানেন কেমনে? বলছে, তোমার জন্মের ইতিহাসও জানি, তোমার পরের ইতিহাসও জানি, এখন বর্তমানের ইতিহাস জানি। উনি অবাক হয়ে গেলে বলছেন, আপনি আমাকে বলেন তো আমি কে? তখন বলছে, তুমি এক ফোঁটা নাপাক পানি, তুমি এক ফোঁটা নাপাক পানি, যেটা বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। তুমি সেই এক ফোঁটা নাপাক পানি। তোমার শেষ কি জানো? তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার লাশটা যখন কবরে রাখা হবে, মাত্র 24 ঘন্টার মধ্যে তোমার শরীরের মধ্যে পোকার উৎপত্তি হবে, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, পোকা মাকড় তোমার দেহটাকে কিলবিল করে খেতে থাকবে। তোমার রক্ত, তোমার গোশত, তোমার চর্বি, তোমার শরীরের রোম পর্যন্ত, চুল পর্যন্ত কিচ্ছু অবশিষ্ট থাকবে না। এমনকি তোমার শরীর হাড় পর্যন্ত কয়েক মাসের ব্যবধানে একেবারে নিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাকে আমি চিনি না। আর তোমার বর্তমান অবস্থা, যেটাকে নিয়ে তুমি গর্ব করতেছো, বর্তমান অবস্থা সম্বন্ধে তুমি শোনো। তুমি কে? তোমার চোখের কোণায় ময়লা, তোমার নাকের ভিতরে ময়লা, তোমার কানের ভিতরে ময়লা, তোমার পেটের মধ্যে আস্ত ময়লার টাঙ্কি নিয়ে, তুমি টয়লেটের ডাস্টবিন নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করছো। তুমি বলো, তোমার শুরু এক ফোঁটা নাপাক পানি, শেষ তোমার পোকামাকড়ের খাদ্য, মাঝখানে তুমি শেষ জীবনটা, হায়াতটা পার করছো। তুমি আজীবন তোমার পেটের মধ্যে টয়লেটের ডাস্টবিন নিয়ে, টাঙ্কি নিয়ে তুমি ঘোরাফেরা করছো। নাকে ময়লা, চোখে ময়লা, কানে ময়লা, দাঁতে ময়লা। তুমি বলো, অহংকার করার মতো তোমার কাছে কি আছে? তুমি বলো, তোমার কাছে অহংকার করার মতো কি আছে? জোরে জোরে পা ফেলানোর মতো, দাম্ভিকতা নিয়ে চলার মতো তোমার কাছে কি আছে? যুবক থমে গেছে। উনি ভাবতেই পারেন নাই যে এমন উত্তর তিনি আমাকে দিবেন। উনি বলছে, আসলে তো তাই। আমার শুরু এক ফোঁটা নাপাক পানি, শেষ পোকামাকড়ের খাদ্য, মাঝখানে আজীবন, সারা জীবন আমি, আমার এই শরীরের মধ্যে কিচ্ছু নাই, ময়লার টাঙ্কি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার অহংকারে কি আছে? উনি নত হয়ে গেলেন। উনি তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। আপনি বলেন, মুতাআররিফ ইবনে আব্দুল্লাহ যেই সংজ্ঞা দিয়েছেন মানুষের ক্ষেত্রে, ওনার সেক্ষেত্রে আমরা কি তার থেকে ব্যতিক্রম? বলেন, আমরা কি তার থেকে ব্যতিক্রম? আমরা কিন্তু ব্যতিক্রম নয়। ওনার যেই বৈশিষ্ট্যটা বর্ণনা করেছেন, প্রত্যেকটা মানুষ আমরা এখানে যারা আছি, আমরা সেই বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে আমরা কিভাবে অহংকার করে দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারি? আল্লাহ বলছেন, তোকে সৃষ্টি করেছি আমি একেবারে দুর্বল করে, দুর্বলের থেকেও দুর্বল করে। একটা ছাগল জন্মের সময় যে পরিমাণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আমি আল্লাহ সে পরিমাণ শক্তি দিয়ে তোকে দুনিয়ার জমিনে পাঠাই দে। একটা ছাগল সকালবেলা জন্ম নিলেই বিকেল বেলা, দুপুর বেলায় সে ফুল গতিতে সে হাঁটাফেরা, চলাফেরা, দৌড়াদৌড়ি করতে পারে। একটা মানুষ তোকে জন্মগ্রহণ করার পরে 2 বছর পর্যন্ত, 2 বছর আগে তুই দাঁড়াতে পারিস না, 2 বছর আগে তুই কথা বলতে পারিস না। তুই এতটা দুর্বল, এতটাই দুর্বল, ক্ষুধা লাগলে তুই মায়ের কাছে খাবারও চাইতে পারিস না। ডাস্টবিনের মধ্যে যদি পড়ে থাকিস, যদি তোর নাকে মুখে যদি ময়লা লেগে থাকে, তোর মা পরিষ্কার না করে দিলে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি দোমাটকে। তুই এতটা দুর্বল, তারপরে তুই দুনিয়ার জমিনে কেন অহংকার করিস? কেন আমার চাদর ধরে টান দিস? আমি আল্লাহ সহ্য করব কেমন করে? আমার চাদর ধরে টান দিস, যেটার যোগ্য তুই নয় সেইটা নিয়ে তুই যদি টানাটানি করিস, আমি আল্লাহ সহ্য করি না। আমি আল্লাহ তখন তোকে জাহান্নামী বলে আখ্যা দেই।